ওম শান্তি। আজকে 25/10/2025 মুরলি বাবা বলছে, संगम युग पर मीठे बच्चे संगम युग पर तुम्हें आत्माभिमानी बनने की मेहनत करनी पड़ती। सत्ययुग अथवा कलिजुग में ये मेहनत होती नहीं। অর্থাৎ এই সঙ্গম যুগেই আমরা আত্মাভিমানী সোল কনসাসনেস হওয়ার প্র্যাকটিস করব। সত্য যুগে বা কলিযুগে মেহনত করা দরকার নেই। प्रश्न बाबा बोलते श्री कृष्ण का नाम उनके माँ बाप से भी अधिक बाला है, क्यों? श्री कृष्णेर नाम और माँ बाबार থেকেও বেশি প্রসিদ্ধ, कारण কি না? उत्तर बाबा बोलते क्योंकि श्री कृष्ण से पहले जिनका भी जन्म होता है वो जन्म जोग बल से नहीं होता है। श्री कृष्ण को माँ बाप ने कोई जोग बल से जन्म नहीं लिया है। श्री कृष्णेर माँ बाबा जोग बलेर द्वारा जन्म হয় নাই। শ্রীকৃষ্ণেরই একমাত্র পুরো যোগ বলের দ্বারা জন্ম। পুরো কর্মাতীত অবস্থা একমাত্র রাধে কৃষ্ণই পেয়েছে, ওরাই পুরো সদ্গতিকে পেয়েছে, তাই সব থেকে উঁচু পদ পেয়েছে। जब सब पाप आत्माएं खत्म हो जाती है तब गुलगुल বা নই দুনিয়া में श्री कृष्ण का जन्म होता है। যখন এই পৃথিবীতে কোনো পাপ আত্মা থাকবে না, ভ্রষ্টাচারী আত্মা থাকবে না, তখনই শ্রীকৃষ্ণ দেবতাদের পায়ে পৃথিবীতে পড়বে, আর তখনই বৈকুণ্ঠ শুরু হবে। तापा बाबा बोलते संगम पर श्री कृष्ण की आत्मा ने सबसे अधिक पुरुषार्थ किया है, इसलिए उनका नाम बाला है। श्री कृष्णेर आत्मा सब থেকে বেশি পুরুষার্থ করেছে ব্রহ্ম বাবা রূপে, তাই ওনার নাম সব থেকে বেশি। মিঠে মিঠে রুহানি বাচ্চা করে সম্বোধন করে বাবা আমাদেরকে সমঝাচ্ছে। বাবা বলছে যে 5000 বরস বাদ এই সঙ্গম যুগেই বাবা আমাদেরকে বোঝাতে আসে। বাবা পতিত পাবন পিউরিফায়ার, বাবা আমাদেরকে পতিত থেকে পাবন বানাচ্ছে, কারণ এই পতিত দুনিয়া বাবা নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করতে এসেছে। তাই আমরা যত বাবাকে ইয়াদ করব তত আমাদের পাপ দগ্ধ হবে এবং আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাবে, আমরা শ্রেষ্ঠ পথ পাব। বাবা বলছে আমি তোমাদেরকেই পড়াই, কোনো সাধু সন্ত বাবা বলছে যে এরকম পড়াতে পারবে না, কারণ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তো বাবা বলছে যে সাধু সন্ত কেউ জানে না, বাবাই একমাত্র সৃষ্টি আদি মধ্য অন্তের রাজ আমাদেরকে বোঝাচ্ছে। আর বাবা বলছে যে যত তোমরা আত্মাভিমানী হবে তত সব কিছু বুঝতে পারবে, তোমরা বুদ্ধি খুলতে যাবে, তোমরা সমঝদার হয়ে যাবে, কারণ আধা কল্পের দেহ অভিমানে আমরা এতদিন আমাদের সেই দেহ অভিমানে অভ্যাসে আমরা লটকে ছিলাম, তাই আমাদের এত দুর্গতি হয়েছিল। বাবা বলছে যে ऐसे नहीं कि आत्मा सो परमात्मा নিজে, তো বাবা বলছে আত্মা পরমাত্মা না, পরমাত্মা আর আত্মা আলাদা। বাবা বলছে যে আপনি কো আত্মা সমঝ পরমপিতা পরমাত্মা শিব को याद करना, এটাই সব থেকে ভালো উপায়, কারণ ইয়াদের যাত্রাই বাবা বলছে মুখ্য, जिससे तुम पतित से पावन मानते हो। তো বাবা বলছে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ কর, কারণ দেহ অভিমান আমাদের মধ্যে আধা কল্প ধরে আছে, তাই দেহ অভিমান আমরা নিজেকে দেহই ভেবে ফেলি। দেহ অভিমানের দেহ অভিমান আমাদেরকে দেহ অভিমানের প্র্যাকটিস আমরা ছাড়তে পারি না, সেই জন্য বাবা বলছে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। আর ভক্তিমার্গ আমরা বাবা বাবা ডেকেছি, কিন্তু বাবার যথার্থ পরিচয় আমরা জানতাম না। সত্যযুগে আমাদের থাকবে একটা বাবা লৌকিক বাপ, একমাত্র সঙ্গম যুগেই আমাদের লৌকিক বাপ পারলৌকিক বাপ। তো বাবা বলছে যে অলৌকিক বাপ, তো বাবা বলছে যে দুঃখ মে আমরা পারলৌকিক বাপকেই ইয়াদ করি, সত্য যুগে আমরা বাবাকে ইয়াদ করব না, তখন হচ্ছে জ্ঞান কি পালব্ধ, তখন জ্ঞান থাকে না, কিন্তু জ্ঞানের পালব্ধ পাই, সুখ পাই এবং আমরা 21 জন্মের জন্য বর্ষা পাই। তো বাবা সেই রাম রাজ্য স্থাপন করতে এসেছে, এখন হচ্ছে রাবণ রাজ্য। বাবা যে এত যে দেবী দেবতাদেরকে পুজো করছে, দেবী দেবতার থেকে কিচ্ছু পাওয়া যাবে না, এগুলো হচ্ছে ভক্তিমার্গের সামগ্রী। শিব বাবা গীতাতে বলেই দিয়েছে যে জপ তপ ধ্যান কিচ্ছু করে আমাকে পাওয়া যাবে না, তো এগুলোর দ্বারা কোনো কিছু প্রাপ্তি হবে না। তো বাবা বলছে যে জ্ঞান মার্গ হচ্ছে সমঝ কা মার্গ, जिससे तुम 21 जन्म समझदार बन जाते हो, कोई दुख नहीं रहता। সত্যযুগে কখন আমরা বলবো না যে আমাদের শান্তি চাই, কারণ আমরা ওখানে ভরপুর থাকবো। তো বাবা বলছে মাংনে সে মন্না ভালো, আমরা কোনো কিছু চাইবো না, আমরা সমস্ত আশা আমাদের বাবা পূরণ করে দেবে। বাবা আমাদেরকে রাজাও কা রাজা বানিয়ে দেবে, মহারাজা হয়ে যাব, আমরা দেবতা হয়ে যাব, কিন্তু এটা বাবাই সেই সদ্গুরু আমাদেরকে সেই সদ্গতি দান করবে। আর এখানে কলিযুগে কি দেখছি, পোপ আদি এরা সব হচ্ছে গিয়ে মানুষকে দুঃখই দিচ্ছে, কারণ তাদেরকে
সাধি করিয়ে দিচ্ছে, তাদেরকে দুর্গতির রাস্তা ধরিয়ে দিচ্ছে, তার ফলে তাদের সে আরও দুর্গতিই হয়ে যাচ্ছে। বাবাই একমাত্র আমাদের চর্তিকলায় নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই গায়ন আছে, চর্তিকলা তেরে বাহানে সব কুছ ভালা। তো এই ভক্তি করতে করতে মানুষ দুঃখী অশান্ত হয়ে গেছে, মানুষ তমপ্রধান হয়ে গেছে। এই সঙ্গম যুগে এসে বাবা আমাদেরকে সেই পবিত্র বানাচ্ছে। বাবা ভোজনের ওপরও নজর দিয়েছে। বাবা যে পবিত্র ভোজন খাও, ভাইব্রেশন দিয়ে ভোজন খাও, যত পবিত্র ভোজন খাও তত আমাদের বৃত্তি সংস্কার পবিত্র হবে। বাবা বলছে দেবতারা কি পেঁয়াজ রসুন খায়? তো বাবা বলছে যে বাবা বলছে জ্ঞানের সাগর মেয়েই হোঁ, তো যে ইস দেবী দেবতা ধর্মের হবে তারাই এখানে আসবে। বাবা সেই স্যাপলিংই লাগাচ্ছে। তো বাবা বলছে যত তুমি জ্ঞানকে ধারণ করবে তত উচ্চ পথ পাবে। তো বাবা বলছে যে এ রাজাই স্থাপন কার, বাবা স্থাপন করছে। বাবা বলছে मैं तुमको রাজাও কা রাজা বানাতে হবে। তার জন্য বাবা বলছে প্রজা বানাতে হবে। তার জন্য তোমাদেরকে বহুত সেবা করতে হবে, অন্ধের লাঠি হতে হবে, সবাইকে জ্ঞান বিতরণ করতে হবে, তবেই তোমরা বড় রাজা হতে পারবে। তো বাবা বলছে এটাই সেই গীতা এপিসোড চল রে হ্যাঁ, তোমরা রাজযোগ শিখছো বাবার কাছ থেকে এবং দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন তৈরি হচ্ছে। বাবা এখানে রাজধানী তৈরি করতে এসেছে। এখানে সূর্যবংশী চন্দ্রবংশী দোনো রাজাই স্থাপন हो रही है। আর আমরা এখন ব্রাহ্মণ কুল, পবিত্র ব্রাহ্মণ, বাবার অ্যাডপ্টেড বাচ্চা। প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছে। আমরা যত পুরুষার্থ করব আমরা তত সূর্যবংশীতে যেতে পারবো। বাবা বলছে অন্য ধর্ম বলে ওরা তো স্বর্গে পাসপোর্ট পাবে না, ওরা ধর্ম স্থাপনার্থ নিজ নিজ টাইমে আসবে। বাবা বলছে এইভাবেই চক্র ঘুরছে। তো বাবা বলছে যেমনি ক্রাইস্ট, বাবা উদাহরণ দিয়ে বলছে ক্রাইস্ট যেমনি খ্রিশ্চানদের বীজরূপ, সমস্ত খ্রিশ্চান ধর্মের অবলম্বীরা ক্রাইস্টকে ফলো করে এসেছে, যেমনি হচ্ছে কি গৌতম বুদ্ধ ব্রহ্মা কা বীজরূপ। তো বাবা বলছে যে এইভাবে সমস্ত কিছু এসেছে। তো বাবা বলছে যে ব্রহ্মা তো হ্যাঁ হি প্রজাপিতা, ব্রহ্মার দ্বারাই বাবা সমস্ত কিছু ক্রিয়েট করেছে, ব্রহ্মাকেও বাবা ক্রিয়েট করেছে। বাবা বলছে যে তোমরা কালো কত ছিছি বান গেও, তো তোমার বাবা এসেছে আমাদেরকে সেই ছিছি থেকে গুলগুন বানাতে। তো বাবা বলছে যে তার জন্যে পুরুষার্থ করো, নিজেকে আত্মসমাজ, বাবাকে যত ইয়াদ করবে তোমরা তত পবিত্র হবে, তোমরা তত গোড়া বানবে, তোমরা তত বর্ষা পাবে, তোমরা তত সত্যযুগ স্বর্গে যেতে পারবে। तो बाबा जी प्रोसेसिंग टाइम देवता बनने के लिए तो टाइम लगता है ना, শর্ট করে তো হবে না। তো বাবা বলছে যে এই যে সংস্কার তোমরা অ্যাডপ্ট করছো, তো এর ফলে তোমাদের अच्छे कुल में जन्म होते हैं। तो बाबा जी तुम गुलगुल बन रहे हो। तो बाबा जी जैसे जैसे कर्म करते हैं ऐसा जन्म लेते हैं, जब बुरे कर्म करते हैं तो बिल्कुल ही ख़त्म हो जाता है, फिर स्वर्ग स्थापन हो जाता है छाट छूट होकर। तो बाबा जी तमोप्रधान जो भी है वो ख़त्म हो जाता है, फिर नए देवताओं का आना शुरू होता है। जब भ्रष्टाचारी सब खत्म हो जाते हैं तब श्री कृष्ण का जन्म होता है। तब तक बाबा जी बदली सदली होते रहती है। जब कोई छी नहीं रहेगा तब श्री कृष्ण आएगा, तब तक तुम आते जाते रहेंगे। श्री कृष्ण के जरा रिसीव कर भी, बाबा जी श्री कृष्ण के रिसीव करने वाले माँ बाप भी पहले से चाहिए ना, फिर सब अच्छे रहेंगे, बाकी चले जाएंगे तो अभी उसको स्वर्ग कहा जाएगा। तुम श्री कृष्ण के रिसीव करने वाले रहेंगे। बाबा जी भाल तुम्हारा जन्म छी जन्म होगा, क्योंकि रावण राज्य है ना, शुद्ध जन्म तो हो ना सके। गुल पवित्र जन्म श्री कृष्ण का ही पहले पहले होता है। श्री कृष्ण ही प्रथम जोग बोले था श्रेष्ठ जन्म হবে, আর তখন থেকেই বৈকুণ্ঠ বা সত্যযুগ শুরু হয়ে যাবে, তখন থেকেই গুলগুল দুনিয়া শুরু হয়ে যাবে। তো বাবা বলছে যে শ্রীকৃষ্ণের মা বাবা এত নাম করা হয় না কারণ তারা সেরকম পুরুষার্থ করে নাই, তারা পুরোপুরি কর্মাতীত হতে পারে নাই। শ্রীকৃষ্ণ প্রচুর পুরুষার্থ করেছিল, তার জন্যই পুরো যোগ বলের দ্বারা তোর জন্ম হবে, তখন প্রকৃতিও শতপ্রধান হয়ে যাবে। তাহলে বাবা বলছে যে সত্যযুগে তোমরা দৈবী সম্প্রদায় হয়ে যাবে, তোমাদের আত্মা শরীর দোনো স্বচ্ছ পবিত্র হয়ে যাবে, আমরা তখন পুরুষোত্তম হয়ে যাব। আর ইয়াদের মাধ্যমে এটা করতে হবে, ইয়াদ সে আমরা বিকর্মজিৎ হয়ে যাব। তো বাবা বলছে বারবার তোমরা ভুলে যেতে হয় ইয়াদ করতে, তো সব সময় খেতে বসতে উঠতে যেখানেই যাবে বাবাকে ইয়াদ করো। বাবা বলছে পিকনিক পর যদি যাও সেখানেও বাবাকে ইয়াদ করো, বাবাই সেই মাসুক, রোহানি মাসুক, বাবাকে ইয়াদ করো। বাবাকে ইয়াদ করলে আমাদের সমস্ত অপবিত্রতা দূর হয়ে যাবে, ইয়াদ সে আত্মা কাঞ্চন হয়ে যাবে, শরীরও কাঞ্চন পাবো। আর প্রচুর আমরা জ্ঞান ধন যত জমা করব সেটাই ওখানে স্থূল ধন হয়ে যাবে। বাবা যে আর যদি সম্পূর্ণ পবিত্র না হতে পারি, যদি অপবিত্রতা থেকে যায় তাহলে আমরা সে উঁচু পথ পাবো না,
এবং আমাদের সাজাও খেতে হবে। পবিত্রতাই এখানে মুখ্য। বাপ তো अच्छी अच्छी बात समझाते हैं। বাবা বলছে সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গ। আগে সন্ন্যাসীরা তবু বলতো যে আমরা নীতি নীতি সৃষ্টির আদি মধ্য অন্ত জানি না। এখন তো ওরাও তমপ্রধান হয়ে গেছে, ওরাও এখন ফ্ল্যাট মেরে রয়েছে, ওরাও নিজেদেরকে শিবহাম বলছে। এখন গোটা ঝাড় জর্জরীভূত। বাবা বলছে এর বিনাশ হতেই হবে, আর বাবাই সেই জন্যে এই গোটা ঝাড়কে বিনাশ করার জন্য এসেছে। बाबा बोलते धारणा के लिए मुख्य सारे बाबा बोलते बुद्धि को पवित्र बनाने के लिए याद की यात्रा में मस्त रहने हैं। कर्म करते भी एक मासूब याद रहे तब भी कर्मजीत बनेंगे। 2 नंबरे बाबा बोलते इस छोटे से युग में मनुष्य से देवता बनने की मेहनत करनी है। अच्छे कर्मे के अनुसार अच्छे संस्कारों को धारण कर अच्छे कुल में जन्म लेना है। बरदानी बाबा बोलते अपनी रूहानी लाइट्स द्वारा वायुमंडल को परिवर्तन करने की सेवा करने वाले सहज सफलता मूर्त भावो। जैसे साकार सृष्टि में बाबा जी जेरकम लाइट देवे सेरकम वातावरण तैरी हो जाए। लाल लाइट दिले लाल लाइट, हरि लाइट दिले हरि लाइट। तो बाबा जी তোমরাও সেই রুহানি লাইট ফেলাও, তোমরা লাইট হাউস। তোমাদের রুহানি লাইটের মাধ্যমে গোটা চারিদিকে তমপ্রধান পরিবেশ পুরো শতপ্রধান হয়ে যাবে, তোমাদের প্রভাব চারদিকে চলে আসবে। আর স্লোগানে বাবা বলছে ব্যর্থ বাতমের সময়